অত্র বিদ্যালয়ে প্যানেটিং কমিটির সভাপতি জনাব আব্দুল মতিন স্যার, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য জনাব আমিরুজ্জামান চৌধুরী, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য প্লাস প্রতিষ্ঠাতা সদস্য এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব মুজিবুর রহমান, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মনির স্যার, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান মোসাম্মদ সালমা বেগম ম্যাডাম এবং বালিকা শাখা প্রধান জনাব হাবিবুর রহমান চৌধুরী এবং আমাদের এই অ্যাডহক কমিটির শিক্ষক প্রতিনিধি বিধান রায় স্যার এবং সঞ্চালক হিসেবে আছেন আমাদের শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক জনাব আব্দুল মজিদ। তো আমি ধন্যবাদ জানাই আপনাদের যে আপনারা এখানে প্রায় আমি দেখলাম 8 জন অভিভাবক কথা বলছেন, প্রথম দিকে কথা বলেন নাই, বাট 8 জন কথা বলছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। এখানে উপস্থিতি কেমন আমি জানি না, আপনারা স্বাক্ষর করতেছেন, নিশ্চয়ই বোঝা যাবে উপস্থিতির সংখ্যাটা। এখানে আমাদের ক, খ, গ, ঘ 4টা শাখা, ছেলেদের হচ্ছে ক এবং গ, মেয়েরা হচ্ছে খ এবং ঘ। এই 4টা শাখার অভিভাবক আমি মনে করতেছি আমাদের স্টুডেন্টের তুলনায় অভিভাবকের উপস্থিতি অনেক কম। হয়তো অনেকের অনেক কাজ থাকতে পারে, এটা একটা যে সময়টা আমরা মিটিং রাখছি এটা ওই সময় না হলে আমরা পারতেছি না, যার জন্য তো আমরা আশা করবো আপনাদের মাধ্যমে বাকি যারা অ্যাবসেন্ট আছেন ওনাদের কাছে আমাদের মেসেজগুলো পৌঁছে যাবে। এখানে যারা অনেক গার্ডিয়ান অভিযোগ করেছেন, যেমন একজন মা, আমি ওনার কষ্ট বুঝতে পারতেছি যে একটা ছেলে সে এখানে আমাদের মেহেদি যে নামটা বলছেন সে স্কাউটে ইনভলভ আছে। তো স্কাউটের বিভিন্ন কারণে আমাদের প্রধান শিক্ষক স্যার বলছেন যে বৃহস্পতিবার দিন আমাদের স্কাউটের কাজগুলো হয়। যেহেতু স্কাউট আছে এটা ভালো একটা ইয়েতে সে কাজ করতেছে এবং ভবিষ্যতে এই স্কাউট থেকে অনেক কিছু তার শেখার আছে এবং অন্যদেরকেও শেখাবে। তো এখানে আমি মনে করি যে মা যে ভয়টা পাচ্ছেন, আমার ছেলে কি সত্যি স্কাউটের কাজে ছিল নাকি অন্য কোনোভাবে, যেটা আরেকজন অভিভাবক বলছেন যে সূর্য দাস ওনার ছেলে, তো অন্য কোনোভাবে যেমন সঙ্গীর সাথে সহপাঠীর সাথে কোনোভাবে কোনো খারাপ ইয়েতে মিশেছে কি। এবং প্রসেনজিৎ দত্ত বাবা যেটা বলছেন সেটাও ঠিক যে এখানে আমাদের কিন্তু 3-এর সমন্বয়ে অভিভাবক, ছাত্র এবং শিক্ষক 3-এর সমন্বয়ে কিন্তু আমাদের শিক্ষা এবং 3জনকেই সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এখানে আমি আমার নিজ থেকে বলতে পারি, আমি এই স্কুলে আছি প্রায় আপনার 24 বছর, এই স্কুলে আমি কর্মরত অবস্থায় আছি। তো আমার এই দেখা এই স্কুল থেকে আমি যেটা বলবো, আমার বাচ্চারা এখানে যারা স্কুল থেকে পড়াশোনা করে গেছে সেই 24 বছর আগের কথা যদি আমি বলি, এবং সেই বাচ্চাগুলা অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে অনেক ভালো জায়গায় তারা আছে এবং তারা পড়াশোনাটা করতো। ওই সময়ে কিন্তু আমাদের দারিদ্রতা ছিল, বিভিন্ন রকমের ওই সমসাময়িক অবস্থায় কিন্তু এই ধরনের বাচ্চারা দুষ্টামি ছিল। বর্তমান সময়ে যেটা কিশোর নিয়ে উনি বলছেন এবং মাদকের কথা, সেটা আমরা বুঝতেছি। মাদক এমন ভয়াবহ আকার ধারণ করতেছে যেটা ছোট বাচ্চা, ক্লাস 6-এর বাচ্চা, ক্লাস 7-এর বাচ্চা, ক্লাস 8-এর বাচ্চা, এখানে কিন্তু আমাদের বিদ্যালয়ে যে নাই এরকম না, এর জন্য একটা ব্যবস্থা আমাদের আছে, যেখানে আমি সেইটার দায়িত্বে ছিলাম। আর কিছুদিন ধরে আবার মানে ওই কাজটা আবার একটু আমি মনে করতেছি আমাদের লেখিংস আমি ওইভাবে আমাদের ওই কাজগুলো আবার চলতেছে না। তো আমি আমার প্রধান শিক্ষক স্যারকে অনুরোধ করবো যাতে আগের মতো আবার শুরু হয়। একজন অভিভাবক বলছেন টানা 3 দিন বাচ্চা না আসলে যেন ওনাদেরকে ইনফর্ম করা হয়, এরকম টানা 3 দিন 5 দিন না আসলে আমি কিন্তু ইনফর্ম করতাম, ওই দায়িত্বে আমি ছিলাম। তো এরপরেও যেটা আপনি মাদকের কথা বলতেছেন, আমাদের স্কুল চলাকালীন সময় যখন যে বাচ্চার যে সমস্যা দেখি আমরা কিন্তু নিয়ে আসি। ভেপ বলে একটা ইয়ে আছে, ওই স্মোক করার জন্য একটা ভেপ একটা নাম। তো ভেপ প্রায় বাচ্চারা ভেপ খায়। ভেপটা কি, যেটাকে সিগারেটের ইয়ের মতো মনে হয় টান দিলে একটা পাফের ইয়েতে ধোয়া বের করতেছে। এটা ক্লাস 6 থেকে বাচ্চারা কিন্তু আছে। আমার বিগত বছরের ডায়েরিগুলো আমি চেক করলে আমি পাবো যে ভেপ যারা গার্ডিয়ানদের আনতাম, ওনারা লিখিত দিতেন, অঙ্গীকার করতেন, জরিমানার আওতায় নিয়ে আসতাম, তারপরে এটাকে আমরা একটা সমাধানে আমরা যেতাম। যদি দেখতাম যে না আমরা পারতেছি না, তখন তো গার্ডিয়ানের মাধ্যমে এইভাবে। আমি আশা করি বাচ্চারা বুঝতে পারছে, কারণ এই 24 বছর এই স্কুলের অভিজ্ঞতা আগে বলতেছি যে আমাদের বাচ্চারা কিন্তু খারাপ না। এখানে শুধু তো আমরা 6 ঘন্টা আছি এখানে, আমাদের 9:30 থেকে ক্লাস হয় 3টা পর্যন্ত বাচ্চাদেরকে আমরা পাচ্ছি। এই 6 ঘন্টার ভিতরে যতটুকু আমাদের দায়িত্ব সেটা কিন্তু আমরা এড়াই না, কখনো আমরা মনে করি না এটা অন্যের বাচ্চা, এটা তো আমার বাচ্চা, আমার স্টুডেন্ট। গার্ডিয়ান একজন বলছেন যে টিচারদেরকে যদি দেখেন রাস্তাঘাটে দেখেন বাচ্চা
বুঝতে পারছি। আমরা যেন এটাকে একটু ইয়ে করি, আমরা কিন্তু করি, আমরা যে করি না এড়াই যাই এরকম না। আমরা যে মহিলা টিচার আছি আমরাও কিন্তু সাহস নিয়ে অনেক সময় বাচ্চাদেরকে বলি, বা এটা আমাদের কর্তব্যের মধ্যে। আর শিক্ষা দেয়া সেটাতে আসলে অনেক অনেক বড় একটা বিষয় আমাদের ঘাড়ে আছে, এটা আমরা বুঝতেছি। আমার বাচ্চাকে কীভাবে পড়াশোনা ইনভলভ করবো কি না করবো। তো আমি একটা বিষয় আমি দুঃখ প্রকাশ করি, কিছুক্ষণ আমাদের আগে আমাদের মিটিং ছিল, আমি মিটিংয়ে বলছি যে আমি ইংরেজি বিষয়ের শিক্ষক, আমরা 4 জন 4 শাখায় আছি। আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ফেস করতেছি, মনে করেন আপনার বাচ্চা ক্লাস 10, সে গত বছর ছিল ক্লাস 9-এ, এখন ক্লাস 10-এ উঠছে, কিছুদিন পরে 28 তারিখে সে দিবে প্রাক নির্বাচনী পরীক্ষা, কিন্তু আপনার ছেলের বই নেই। এটা কি আপনারা জানেন? আমি জানি না, হয়তো বা এখানে যারা প্রেজেন্ট আছেন আপনাদের বাচ্চাদের বই আছে, যারা নাই তাদের হতে পারে। এই যে বই নাই, ইংরেজি বিষয়ে সহায়তার জন্য একটা বই প্রয়োজন। এই বইটার জন্য কিন্তু আমরা বাচ্চাদেরকে প্রেশার দিচ্ছি। যে বাচ্চাগুলো এখানে আছে আপনারা জিজ্ঞেস করে দেখবেন যে ম্যাডাম যায় কি না, কীভাবে কী বলে। এখন এমন অবস্থা শুরু হয়েছে যে আমি এখন না পারতে ফটোকপির আশ্রয় নিয়েছি, আশ্রয় নিয়ে বাচ্চাদেরকে যা পড়াবো যে ফটোকপি করবো, এটাও করা হচ্ছে না। এখন বাচ্চাদের যে আসলে শুধু আপনার বাচ্চা, আমার ঘরে আমার বাচ্চা অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে তাকে পড়ানো, মানে পড়াতে হয়। সেটা মোবাইল আছে, সেটা মাদকের কথা আপনার সেটা আছে, সেটা আপনাদের সঙ্গী আছে, সঙ্গীর কথা আপনার ভালো বলছেন। এই যে প্রসেনজিতের বাবা বলছেন যে আমার ফ্যামিলি ট্যালেন্ট, আমি ধন্যবাদ দিই দাদাকে যে এখানে পরিবারের বাবা মা, উনি ট্রাক চালান, উঠে যাবেনি, সকালে বেরিয়ে যাবেন, রাতে আসবেন, মার দায়িত্ব সন্তানকে দেখা। আমরা 6 ঘন্টা আছি, 6 ঘন্টার ভিতরে স্কুল টাইমে যেটা হয় সেটা আমাদেরকে আমরা বলবেন। আপনারা যেভাবে ক্লাস টিচার আছে, ক্লাস টিচারদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আসলে হয় কি, এখানে আসার পরে আপনারা বলেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় ওইটা ওরকম থাকে না। আপনারা যোগাযোগ করেন না, আসেন না, আমরা তো পছন্দ করি, আমরা তো ভালো চাই বাচ্চারা আপনারা আসবেন। যে গার্ডিয়ান আসবে তাকে তো আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই, উনি আমাদের সাথে কথা বলবেন। তো আপনারা যে যে বিষয়গুলো আমি যেটা বইয়ের ব্যাপারে বললাম, জানি না এখানে আপনাদের বাচ্চাদের কী অবস্থা, বাট এই বইটা নিয়ে আমি খুব বেশি ফেস করতেছি। প্রি-টেস্ট পরীক্ষা তারা কী করবে আমি নিজে বুঝতেছি, যার কারণে আমি স্বর্ণাপন্ন হয়েছি। আমাদের এখানে যারা আছেন, যেমন আমি গুরুবাইয়ের কথা বলি, বিশেষ করে আমি আমিরুজ্জামান চৌধুরী বিশিষ্ট শিক্ষক, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ব্যক্তি ওনারা বলছেন বইয়ের জন্য তুমি আটকাবে। আমি আরেকটা কথা বলতে চাই যে এখানে যে আপনাদের বাচ্চারা আসে, আসার পরে দেখা যাবে বই আনে নাই, কলম আনে নাই, খাতা আনে নাই, তো সবাই সে তো দুষ্টামি করবে, সে তো কথা শুনবে না, আরেকজনকে ডিস্টার্ব করবে। এতে করে কি কিছু ফাইনের ব্যবস্থা নেই। আমি চাই এটা যে বাচ্চারা কি বললো টিফিনের 20 টাকা দিয়েছিলাম, ম্যাডাম 10 টাকা কেড়ে দিয়েছে, এইটা আর বিচার